জামায়াত নেতার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট। কুষ্টিয়ার কুমড়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমড়াখালী পৌরসভার এলেঙ্গিপাড়ায় এই হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হুসাইনের নেতৃত্বে একদল লোক এ তাণ্ডব চালিয়েছেন। তবে জামাত নেতা আফজাল হুসাইন এই অভিযোগ অস্বীকার করেছেন। ভুক্তভোগী ছাত্রনেতা আসাদুজ্জামান জানান, তার বাবা আব্দুস সামাদ একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি একটি রাজনৈতিক বিষয়ে তার বাবার সঙ্গে জামায়াত নেতা আফজাল হোসাইনের তর্ক হয়। এরই জের ধরে জামায়াত নেতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার বাড়ির আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সোফাসহ প্রায় সবকিছু ভেঙে চুরমার করে দেয়। নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়। হামলার সময় বাসায় তার মা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও বোন ছিলেন। তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় এবং তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আসাদুজ্জামান বলেন, সামনে একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। আমি হয়তো সেই দলে নেতৃত্ব দেব। তাই আমাকে দমন করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। কুমড়াবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এর আগেও আমি নানা হুমকির শিকার হয়েছি। তবে এই অভিযোগ অস্বীকার করে উপজেলা জামাতের নায়েবে আমির আফজাল হোসেন বলেন, আসাদুজ্জামান ও তার বাবা কুমড়াখালীতে নানা অপকর্মের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হুমকি ও মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই হামলা চালিয়েছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠনের সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার মুখপাত্র পারভেজ মুশাররফ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এ ধরনের হামলা দুঃখজনক। ব্যক্তিগত বা পারিবারিক বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত, কিন্তু এভাবে বাড়িঘরে হামলা চালানো মোটেও গ্রহণযোগ্য নয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমান শেখ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।